সামনেই গরম আসছে, আর গরমে পেঁয়াজ রসুন আদা এইসব মানে মশলাদার খাবারগুলো আমরা সবাই অ্যাভয়েড করি। তাই আজকে আমি একটা খুব সিম্পলভাবে গরমে সেদ্ধ ঝোল রেসিপি করে দেখাবো, যেটা গরমে খাওয়াটাও খুব উপকারী, গ্যাস অম্বল কিছুই হবে না এবং রান্নাটাও চটজলদি হয়ে যাবে। আর তার মধ্যে যা যা সবজি থাকবে সবটাই গরমে খাওয়া খুব উপকারী। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা দেখতেই পেলে সকাল সকাল একদম টাটকা একটা রুই মাছ রেখে নিয়েছি, আর তার থেকে যে রেসিপি বানাবো সেটা হচ্ছে একটা সেদ্ধ ঝোল মাছের, সব রকম সবজি দিয়ে। গরমে সবসময় ওই মানে খেতে ইচ্ছা করে হচ্ছে ঠান্ডা কিছু, যেমন পোস্ত বাটা, পোস্তর বড়া, তারপর হচ্ছে মাছের সেদ্ধ ঝোল বা টক ডাল, আলুর চোখা, পান্তা ভাত, ডালের বড়া। এই কম্বিনেশনগুলোই আমরা খেয়ে থাকি, ভালো লাগে, উপকারীও শরীরের জন্য, শরীর ঠান্ডা থাকে। তো আছে সেরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই সময়টা সজনে ডাঁটাটা খাওয়া খুব দরকার, সজনে ডাঁটা খুব উপকারী একটি সবজি। তো আজকে সজনে ডাঁটা, পটল, আলু এইসব দিয়ে এই রুই মাছের একটা সেদ্ধ ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো পুরো ব্লগটা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক। গোটা রুই মাছ তো একদিনে রান্না করবো না, এটা ধুয়ে রেখেছি, এটাকে তুলে দেবো। আর এই জিনিসগুলো দিয়ে আজকে রান্না হবে। এটা দিয়ে করবো হচ্ছে সেদ্ধ ঝোল, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের তেলটা দেখো পুরো ফ্রেশ, ডিমও আছে হালকা। এটাকে হচ্ছে বেগুন আলু দিয়ে পেঁয়াজটা ভাজা করব, যেটা খেতে খুব ভালো লাগে। আর মাছের মাথা দিয়ে করব এই হচ্ছে লাউ সুন্দরী, মানে এই লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট হবে, সেদ্ধ ঝোল হবে। আর হচ্ছে এটা বেগুন আলু দিয়ে তেলের যে ভাজা হয় সেটা করব। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই মাছের তেলের মানে সেদ্ধ ঝোলটা। তো চলো দেখতে থাকো। দেখো সেদ্ধ ঝোলের জন্য এখানে আলু নিয়ে নিয়েছি, দেখো আলুটাও কি সুন্দর পুতুল পুতুল টাইপের দেখতে, টেকিস টেকিস, যাই হোক। আর নিয়েছি দুটো পটল, নিয়েছি দুটো সজনে ডাঁটা, একটা গাজর যেটা ফ্রিজে রেখেছিলাম, দেখো একদম ফুল ছেড়ে দিয়েছে। আমি এই প্রথম গাজরের ফুল দেখলাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, ফুল মানেই সুন্দর না। আর নিয়েছি দুটো টমেটো। আর এটাই কোনো মশলা ইউজ হবে না, শুধু ইউজ হবে হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু অ্যাড হবে না। তো চলো সবজিগুলোকে কেটে নিই। তো দেখো চট করে সবজিগুলো কেটে নিলাম। এখানে মাছের তেলে যেটা বললাম ওটাও কেটে নিয়েছি, তার সাথে যে আলু, বেগুন, পেঁয়াজ, লঙ্কা এইভাবে কেটে নিয়েছি। মাছের মাথাটা নুন হলুদ দিয়েছি, এটার সাথে লাউ ঘন্টটা হবে, লাউটাও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর সেদ্ধ ঝোল যে রেসিপিটা শেয়ার করব তার জন্য দেখো আলু, পটল, টমেটো, গাজর, সজনে ডাঁটা এগুলো আমি দিয়ে করব। তোমরা চাইলে আর ঝিঙে অ্যাড করতে পারো, ঝিঙেটা নেই, আমি তো ঝিঙেটা অ্যাড করিনি, এখানে ঝিঙেও অ্যাড করা যায়। এবার মাছটার মধ্যে আমি হলুদ আর নুনটা মাখিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখো এদিকে মাছের মাথাও ভাজা হয়ে গেছে। লাউটাকে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে লাউটাকে নুন হলুদ মিষ্টি দিয়ে সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। একা হাতে ক্যামেরা ধরে রান্না করাটা খুব ডিফিকাল্ট। তো বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব।
এখন মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা তেলে আমি পটলগুলো আলুগুলো একে একে করে লাল লাল করে ভেজে নেব। দেখো পটলটাকে ভেজে নিয়েছি, আলু গাজরটাকে ভাজছি, একদম সেদ্ধ করে ভেজে নেব। আর এখানে কড়াইতে সামান্য তেল দিয়ে এই সজনে ডাঁটা টমেটো যেটা রয়েছে সেটাকে দিয়ে একটুখানি হালকা করে নেড়ে চেড়ে নেবো, কারণ এটা বেশি ভাজা করবো না, এটা সেদ্ধ হবে। ভাজলে সজনে ডাঁটার যে গুণ তা নষ্ট হয়ে যায়। এখানে মাখানো যে হলুদের জলটা দিয়ে দিলাম, নষ্ট করে কোনো লাভ নেই। এটা একটু সেদ্ধ হতে থাকুক। এখানে একটা বাটির মধ্যে আমি মশলাটা যা যা মশলা দেবো সেটা গুলিয়ে নেব জলে। একটু হলুদের গুঁড়ো দেব সামান্য একটু জিরের গুঁড়ো, ব্যাস একটুখানি। তোমরা চাইলে জিরে ভেজে নিয়ে বেটেও দিতে পারো, তাতেও স্বাদ খুব সুন্দর আসবে। আর এখানে একটু অ্যাড করব অল্প একটু ধনে গুঁড়ো। এর মধ্যে একটু নুনটা নিয়ে নেবো, কারণ মাছে নুন আছে, সবজিতে আমি নুন দিয়ে ভেজেছি, তো এখানে অল্প অ্যাড করব, আর লাগলে বাকিটা পরে অ্যাড করে নেব। যেহেতু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তাই আর লঙ্কার গুঁড়ো ইউজ করব না, একদম হালকা মশলা, যাতে গরমে যা গরম পড়ে এখন, মানে সুস্থভাবে খাওয়া দাওয়া করে বেঁচে থাকাটাই কষ্টকর। তো এবার আমি মশলাটা এখানে দিয়ে ভালো করে কষতে থাকবো। এটা কষিয়ে নিই। আর এদিকে দেখো আলু আর গাজরটা ভাজা হচ্ছে। দেখো মশলাটা পুরো কষে গেছে, যেহেতু হালকা মশলা, বেশি কষানোর দরকার নেই। এবার আমি আস্তে আস্তে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব জল। আর উপর থেকে দিয়ে দেবো এখন যেহেতু সমস্ত সবজিগুলো পুরো সেদ্ধ রয়েছে সুন্দর করে, মাছগুলো দিয়ে আর একটু জল দেবো যাতে মাছগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। দেখো আর একটু জল অ্যাড করে এবার আমি ফুটতে দেবো। দেখো টকবক করে ফুটে গেছে, আমার মাছের সেদ্ধ ঝোল পুরো রেডি। এবার এটাকে নামিয়ে নেব। তো দেখো একদম সেদ্ধ ঝোল রেডি, আমি সার্ভ করে নিয়েছি। আর এখানে আমার মাসি শাশুড়ি যেহেতু নিচে থাকেন, তার জন্য আমি প্লেটিং করে নিয়েছি। হাজব্যান্ড দুপুরে খান না, তারটাও বেড়ে রেখে দিয়েছি, রাতে খাবে। আর এখানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটাও হয়ে গেছে। আর এই মাছের তেল আলু বেগুন দিয়ে ভাজি, এটা খেতেও দারুণ লাগে। তো পুরো আজকে রান্না কমপ্লিট। এই সেদ্ধ ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। পরবর্তী আবারও কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।